আজকে আমরা গণিত প্রকাশ নবম শ্রেণীর কোশ্চেন দেখি 15.1-এর কিছু কোশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো প্রথম কোশ্চেন হচ্ছে 3 নম্বর কোশ্চেনটা দেখো, বিরাট মহাজাতি সংঘের আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3। মাঠটির চারিদিকে এক পাক ঘুরে আসতে 336 মিটার পথ অতিক্রম করা যায়, মাঠের ক্ষেত্রফল কত? তো এটা কীভাবে করেছি দেখো, তোমরা এইভাবে করবে। ধরি দৈর্ঘ্য সমান 4x মিটার, প্রস্থ সমান 3x মিটার, পরিসীমা সমান কত হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু 7x মিটার। শর্তানুসারে 2 ইন্টু 7x ইকুয়াল টু 336, যেহেতু এটা পরিসীমা দেওয়া আছে মাঠটির চারিদিক, অর্থাৎ x সমান 336/2 ইন্টু 7। 2 দিয়ে প্রথমে কাটছি, আর 16 দুগুণে 32, 1 থাকছে 8 দুগুণে 16, তারপর 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 2 থাকছে 4 7 28, ঠিক আছে। তাহলে এক্সের মানটা 24 হলো। অর্থাৎ মাঠটির ক্ষেত্রফল কত হবে না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 4x ইন্টু 3x বর্গমিটার, অর্থাৎ 12x² বর্গমিটার। এক্সের মানটা বসে দিচ্ছি 24-এর বর্গ, 24-এর বর্গ হচ্ছে 576, তো 576কে 12 দিয়ে গুণ করো, 6912 বর্গমিটার, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন, প্রতি বর্গমিটার 3.50 টাকা হিসাবে সমরদের একটি বর্গাকার জমি চাষ করতে মোট খরচ হয় 1400 টাকা। প্রতি মিটার 8.50 টাকা হিসাবে সমরদের জমিটি 4 ধারে একই উচ্চতার তার দিয়ে বেড়া দিতে কত খরচ হবে? তো এখানে কী দেওয়া আছে না, জমিটার ক্ষেত্রফলটা ইনডাইরেক্টভাবে দেওয়া আছে। না, জমিটা কী বলা হয়েছে না, এতটা প্রতি বর্গমিটারে এত টাকা হিসাবে মোট এত টাকা খরচ হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে না 1400 বাই এটা হবে। তো ক্ষেত্রফলটা আমার দেওয়া আছে, ঘুরিয়ে দেওয়া আছে, ঠিক আছে। আর আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি, বাহু স্কোয়ার। তাহলে বাহু স্কোয়ার সমান কোন হবে, এটা বা এটা। এবার সেখান থেকে বাহুটা বার করবো, বাহুটা বার করার পর পরিসীমা বার করবো, পরিসীমা সূত্র কি 4 ইন্টু বাহু। তাহলে 4 পরিসীমা বার করে যেটা বেরোবে তাকে এটা দিয়ে গুণ করলে উত্তর হয়ে যাবে। তো সেই অঙ্কটা করে আমার এখানে দেখানো হয়েছে। দেখো প্রথমে হচ্ছে কি না, জমিটির ক্ষেত্রফল লিখবি 1400/3.50 বর্গমিটার। তো এখানে 1400 ইন্টু 100 করলাম বাই 350, মানে দশমিকটা তুললাম, দুঘর উঠেছে বলে দুটো শূন্য এসেছে। প্রথমে এই 0 0 কাটলাম এদিকে, তারপরে 5 দিয়ে গেলে 5 দুগুণে 10, 5 7 35, 7 দিয়ে কাটছি, 7 দুগুণে 14, দুটো শূন্য বসে গেল, তাহলে 200 ইন্টু 2 মানে 400 বর্গমিটার। তাহলে অতএব বাহু স্কোয়ার সমান কত 400, বাহু সমান √400, অতএব 20। তাহলে অতএব বর্গক্ষেত্রটি পরিসীমা কত হবে 4 ইন্টু 20, 4 80 মিটার। তাহলে মোট খরচ হবে কত 80 ইন্টু 4 8.50 টাকা, গুণ করে দাও, দুটো দশমিক হবে, তাহলে 680 টাকা খরচ হবে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো 5 নম্বর, সোহাসদের আয়তকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার। জমিটি দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। সোহাসদের জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করি। তাহলে এখানে একটা জমি আয়তকার জমি, যার ক্ষেত্রফল 500 বর্গমিটার দেওয়া আছে, এবং একটা শর্ত দেওয়া আছে যে দৈর্ঘ্যটা যদি 3 মিটার কমানো হয় এবং প্রস্থটা 2 মিটার বাড়ানো হয়, তাহলে জমিটা কী হবে না বর্গাকার হয়ে যাবে। তো ব্যাপারটা কী বোঝাচ্ছে না, দৈর্ঘ্য ধরো এরকম একটা আছে, একটা আয়তক্ষেত্র আছে, তো আয়তক্ষেত্রটার এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা প্রস্থ। যদি এই দৈর্ঘ্যটা কমানো হয় আর প্রস্থটাকে বাড়ানো হয়, তাহলে কি একটা বড় ক্ষেত্রের মতো আকার হবে। তো বড় ক্ষেত্র হলে কী হবে না, দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যাবে। তো এই কন্ডিশন নিয়ে আমাকে অঙ্কটা এগোতে হবে। তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত, দৈর্ঘ্য সমান x মিটার ধরলাম, প্রস্থ কত হবে না, আমরা জানি প্রস্থ সমান কি ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য সমান হচ্ছে প্রস্থ, তাহলে 500/x হবে। এবার দৈর্ঘ্যটা থেকে 3 কমাচ্ছি, তাহলে কী হবে, দৈর্ঘ্য প্রস্থ সমান হবে বলেছিলাম, তাহলে x - 3 = কত হবে 500/x + 2। এবার এটা সরল করতে হবে, x লস হচ্ছে ডান দিকে, 500 + 2x/x কোনাকুনি গুণ করে দাও, x² - 3x = 500 + 2x। তাহলে বাঁ দিকে সব নিয়ে আসছি, x² - 3x - 2x - 500 = 0, -3x - 2x কত -5x। এবার মিডিল টার্ম ফ্যাক্টর করছি না, 500কে ভাঙলে হবে 25 × 20, হ্যাঁ। তো যেহেতু -500 আছে, তাহলে -25 ইন্টু -25 ইন্টু -20, সরি -25 × 20 সমান -500, আবার -25 + 20 সমান কত হবে -5। তাহলে -5টাকে -25x + 20x করে ভেঙেছি। এবার প্রথম দুটো থেকে x কমন নিলাম, দ্বিতীয় দুটো থেকে 20 কমন নিলাম, তারপর আবার x - 25 কমন নিলাম, পরে থাকছে x + 20। তাহলে দুটো রাশি গুণফল 0 হলে কী হবে না, হয় এটা 0 অথবা এটা 0। এটা যদি 0 হয় তাহলে কত x = 25 হচ্ছে, এখান থেকে x = -20, যেটা অগ্রাহ্য, মানে মাইনাস হতে পারে না দৈর্ঘ্য। অতএব দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার, প্রস্থ কত হবে না, আগে ধরেছিলাম 500/x, তাহলে 500/25 মানে 20 মিটার, ঠিক আছে।